7-8 বছরের ব্যবধানে বদলে গেছে পশ্চিমবঙ্গের ভোটের ময়দান। পর্দার সামনের নেতারাই আজ সব নন, বরং রাজনৈতিক দলগুলোর নাটাই এখন বহিরাগত দুই সংস্থার হাতে। নেতাদের হাত থেকে রাশফুসকে ভোটযুদ্ধ এখন নিয়ন্ত্রিত হচ্ছে স্রেফ ল্যাপটপের স্ক্রিনে। পশ্চিমবঙ্গের নির্বাচনকে প্রভাবিত করা এই বহিরাগত দুই সংস্থার নাম আইপ্যাক ও আইটিসেল। আগে পশ্চিমবঙ্গের রাজনীতি চলত পাড়ার মোড়ে আড্ডা, দেয়ালের লিখন আর বড় জনসভার মাধ্যমে, কিন্তু এখন ভোটের লড়াই অনেক বেশি প্রযুক্তি ও তথ্য নির্ভর। আইপ্যাক হলো একটি পেশাদার কনসাল্টিং ফার্ম। সহজ কথায় এরা হলো ভাড়ায় পাওয়া বিশেষজ্ঞ। পশ্চিমবঙ্গের জন্য বর্তমানে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে কাজ করছে। তৃণমূলের অন্দরে তাদের ভূমিকা এখন কেবল প্রচারেই সীমাবদ্ধ নেই, বরং তারা দলের মস্তিষ্ক হিসেবে কাজ করছে। মাঠ পর্যায়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তারা নির্ধারণ করে দেয় কোন প্রার্থী জনপ্রিয় আর কার বিরুদ্ধে জনরোষ আছে, যার উপর ভিত্তি করেই ঠিক হয় নির্বাচনী টিকিট। আইপ্যাকের মূল কারিগর বা প্রবক্তা হলেন প্রশান্ত কিশোর। তার এই সংস্থা 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপি, দিল্লির আম আদমি পার্টি, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস এবং তামিলনাড়ুর ডিএমকের মতো বিভিন্ন দলের হয়ে কাজ করেছে। একটি রাজনৈতিক দলকে কিভাবে মানুষের কাছে আকর্ষণীয় করা যায় সেই ছকই তারা কষে। যেমন তৃণমূলের জন্য দিদিকে বলো, বাংলার মেয়ে বা লক্ষ্মীর ভান্ডার এর মতো জনপ্রিয় আইডিয়াগুলো তাদেরই দেওয়া। তারা নেতাদের জন্য স্লোগান এবং বক্তৃতার বিষয়বস্তু ঠিক করে দেয়। অন্যদিকে আইটিসেল হলো একটি রাজনৈতিক দলের ডিজিটাল প্রচার বাহিনী। এটি কোনো নির্দিষ্ট কোম্পানি নয়, বরং প্রতিটি রাজনৈতিক দলের ভেতরে থাকা একটি বিশেষ বিভাগ। দলের বড় বড় জনসভা, নেতাদের ভাষণ বা জনহিতকর কাজের ছবি ও ভিডিও ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়াই তাদের কাজ। কেন্দ্রীয়ভাবে এর প্রধান হলো অমিত মালব্য। এবারের পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রধান দুই পক্ষ তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে মারাত্মক ডিজিটাল যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাদের নিজের আইটি সেলগুলো বেশ সক্রিয়ভাবে কাজ করছে এবারের নির্বাচনে। বিশেষ করে বিজেপির আইটি সেল এবার তাদের মূল চালিকা শক্তিতে পরিণত হয়েছে। দলের বাঘা বাঘা নেতারা এখন রীতিমতো তাদের কথাই মেনে চলছেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।